হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা শ্যুটের ভিডিও নিয়ে। আর আজকে শ্যুটে যাবো হচ্ছে সারাপুলিতে। আর এখানে ঘড়িতে পারে 10টা 3। বেশি লেট না করে বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম। আর আজকে বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর বেশি ক্লিপ নিতে পারিনি, কারণ একা গেছিলাম বলে বাইক চালিয়ে। আর এখানে ডাইরেক্ট স্পটে এসে ভিডিও করছিলাম। আর এখানে রাহুলকে দেখে নিয়েছিল, দেবজিৎ ছিল, পলাশদা ছিল। পরে ঢোকার সঙ্গে সঙ্গে রাহুল বললো খাবারটা খেয়ে নে, সকালে টিফিনটা করে নে। তো সেই সব আমরা খেয়ে নিয়েছিলাম। আর এরকম মালিকই সবার প্রয়োজন, তাই জন্য আর কি দেবজিৎ একটু সুনাম করে দিচ্ছিল। তারপর এখানে আমরা বেরিয়ে গেছিলাম দিদিবাড়িতে বলে। অ্যাকচুয়ালি বৃদ্ধিও দিদিবাড়িতে, তো দিদিবাড়িতে চলে যাচ্ছিলাম। রাহুল এখানে কি একটা নতুন হেয়ারস্টাইল করেছে, তো বারবার ওটাকে ঠিক করছিল। আর এই হেয়ারস্টাইলটা বারবার ঠিক করার একটা কারণ ছিল, তো পুরো ভিডিওটা দেখলে তোমরা বুঝতে পারবে কেন করছিল, সেটা আমি পরে বলছি। তারপর দিদিবাড়ি চলে এসেছিলাম। আর এখানে রাহুল চুলটা এতবার ঠিক করার কারণটা বললো, কারণ আগের দিন ওকে একটা মেয়ে বলেছিল তোমার এই চুলটা খুব সুন্দর লাগছে, তো তাই জন্য রাহুল একটু পাগল হয়ে গেছে, একটা মেয়েকে সুন্দর বলেছে, সেই কারণেই বাবা চুলটা ঠিক করছিল। আর আজকে টিমে আছে পলাশদা, দেবজিৎ, প্রকাশদা। আর রাহুলের কাজ তো রাহুল থাকবে। আর আমি আজকে বেকার এসেছিলাম, কোনো কাজ নেই, তাই জন্য চলে এসেছিলাম রাহুলের পদে লাগার জন্য। এখানে বিদ্যুৎ শুরু হয়ে গেছিলো। আর রাহুল এখানে নিজের মেয়ে ভাবটা দেখিয়ে দিল দুটো আঙুল বার করে। তারপর রাহুলটা আবার দাড়ি ফাড়ি দেখালো, দেখ ভাই আমার দাড়ি উঠছে নাকি। আমি বললাম হ্যাঁ অল্প অল্প উঠছে। তো একটু খুশি হলো। তারপর বললো আরও উঠবে, বড় হবে, তারপর দেখাবো তোদের সবাইকে। অনেকক্ষণ বসে থাকার পর রাহুল বললো একটু কাজ করিনি, কারণ আমি মালিক মানুষ আজকে, তো কাজ করতে চলে গেছিলো। আর এখানে বিদ্যুৎ শেষ করে দেওয়ার পর ডাইরেক্ট হালদির এখানে চলে এসেছিলাম। আমি একটু বেরিয়েছিলাম, তো সেই কারণে মাঝখানে ক্লিপ নিতে পারিনি। ডাইরেক্ট হালদি এসে থেকে শুরু হয়ে গেছিলো। তো হালদির বিটিএস ফটোগুলো তোমরা রাহুলের পেজে দেখতে পারবে। আর ফোনও চার্জ শেষ হয়েছিলো, তাই জন্য দুপুরে কোনো আর ক্লিপ নিতে পারিনি। ডাইরেক্ট সন্ধ্যাবেলায় চলে এসেছিলাম রেডি হয়ে। আর এখানে আসার সঙ্গে সঙ্গেই দেখা গেছিলো কিছু সেলিব্রিটিদের সাথে। আই থিঙ্ক তোমরা এদের সবাইকেই চেন। আমি আর রাহুল লজ্জা পাচ্ছিলাম বলে ডাইরেক্ট কথা বলতে পারছিলাম না। তারপর একটু সাহস করে কথা বলেছিলাম। আর আমি এখানে লুকিয়ে কিছু ভিডিও নিয়েছিলাম এদের। এরা ছিল স্নেহাদি, বাবুদা, রিয়াদি, কম বেশিতে সবাই চেনো। দাদা দিদিগুলো খুব ফ্র্যাঙ্কলি সবার সাথে ভালো মতন কথা বলছিল, আমার সাথে কথা বলেছিল, তো খুব ভালো হলো। কাজের সময় দেখা হবে বুঝতে পারিনি। আর এখানে বইয়ের এন্ট্রি হয়ে গেছিলো। আর এখানে কিছুক্ষণ পরই বই ঢুকতে ঢুকতে 1 মিনিটের মধ্যে বড়েরও এন্ট্রি হয়ে যায়। দাদা ওপরে আসার পর দাদা কিছু পোর্ট্রেট নিয়ে নিচ্ছিল, সবাই মিলে ভিডিও ফটো নিয়ে নিচ্ছিল। অভি এখানে বলছিল দাদার সাথে একটু ভালো সম্পর্ক আছে অভির, মানে একটু আলাদাই ক্লোজ ফ্রেন্ড আর কি বলতে পারো। দাদার সাথে আলাদা একটা ব্যক্তিগত সম্পর্ক আছে। আর এখানে অভির পাশে ছিল হচ্ছে আমাদের পাড়ার সবচেয়ে বড় ফটোগ্রাফার শুভম পাল। আশা করি সবাই চেনো শুভমকে, আমাদের পাড়ার হিরো। এখন শুভদৃষ্টি এবারে দিদিকে নিয়ে চলে এসেছিলো। শুভদৃষ্টি হওয়ার পর মালাবদন হয় বলে সবাই ছাদ নেওয়ালা রেডি করে দিচ্ছিলো। আর এখানে রেডি করার পর মালাবদনও হয়ে গেছিলো। তারপর রাহুল এখানে নিচে এসেছিলো একটু কি খাবে বলে, আমাকেও নিয়েছিল সাথে সাথে। আর ক্যামেরাটা এখানে রেখেছিলো, যদি পড়ে যেত সব খরচা যেত আমাকে, কারণ ক্যামেরাটা তো আমার। তাই ওপরে এসে দেখি বিয়ে কমপ্লিট হয়ে গেছে। আর এখানে রাহুলের ব্লেজারটাকে নিয়ে পরে ফটো তুলছিল, তো দেখতে পাচ্ছ ওর গেট আপটা। আর এখানে ফটো রেজাল্ট। আর এখানে কিছু ভিডিও ক্লিপ নেওয়া হয়নি, কারণ ফোনও চার্জ ছিল না। তার ডাইরেক্ট বাড়ি চলে এসেছিলাম। বাড়িতে ঢুকতে 2:04 বেজে গেছিলো। আর আজকে মতো ভিডিওটা এখানে শেষ করছি। দেখা হচ্ছে কোনো নেক্সট ব্লগে। চলো টাটা।